ফাইনালি সিনারিগাঁও থেকে বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। বহুত বৃষ্টিতে কি আর বলবো, ঘুরতে পারিনি। তো এখন যাচ্ছি লামাহাটা, বৃষ্টিটা কমেছে। তো চলো দেখা হচ্ছে লামাহাটা। এই যে আমাদের গ্রুপ, পেছনে 3 জন আর আমি সামনে বসেছি। এখন জ্যামে আছি, লামাহাটা যেতে পারছি না, 2 ঘন্টা প্রায় জ্যাম, তাই তো গাইস। এই যে আমাদের বিশাল ভাই ছাতার বাক্স নিয়ে কি করছে। ছাতার দাম দেখুন, কলকাতায় 1-150 হয়ে যায়, এখানে নিয়েছে 300। 350 বলেছে, 350 বলেছে, আমরা 250 করেছি। খিদেও পেয়েছে, ও এখনো সাইট সিং করে রুমে যেতে প্রায় মিনিমাম 6টা। হ্যাঁ, দিনটা আমাদের এতটাই খারাপ ছিল যে প্রায় 3 ঘন্টারও বেশি জ্যামে আটকে ছিলাম। যেহেতু সেদিন বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে মিনিমাম যেতে যেতে আমাদের 6টা বেজে গেছিলো হোমস্টেতে। পয়েন্টে দিলাম একটু আগে, প্রায় 3 ঘন্টা জ্যামের পর। এই যে আমাদের ছাতা, কারণ ছাতা না ছাড়া যে ঘুরতেই পারতাম না, তাই তো গাইস। ঠান্ডা, পেছনে ব্যাকগ্রাউন্ডে পুরো সাদা হয়ে গেছে। লামাহাটা যেতে এখনও 2-3টে সাইট সিং করে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যেতে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সাইট সিং 3 চুলে, তার আগে আমরা চলে এলাম মোমো খেতে 3 চুলে। তারপর একটা সাইট সিং আছে, নামটা ভুলে গেছি। তারপর আমাদের লামাহাটা নিয়ে যাবে, লামাহাটা গিয়ে আমরা সন্ধ্যাবেলা লাঞ্চ করবো ভাবু। আছি এখন 3 চুলে, ভিউ তো পাচ্ছিই না। তো চলে যেতে হচ্ছে এই মুহূর্তে আমাদের। এরপরের ডেস্টিনেশন হচ্ছে, নামটা ভুলে গেছি ভিউ পয়েন্টটা। তো সেই জোরে বৃষ্টি পড়ছে, আমাদের সঙ্গী হচ্ছে এখন আমাদের ছাতা, মানে ভিজে যাচ্ছি, গাড়িতে উঠতে পারলে বাঁচি। চলেছিলাম, আরও ওপরে এসেছি। তো একটা চায়ের প্যাকেট নিলাম 100 টাকা, 1000 টাকা কেজি, বাপরে বাপ। এই যে চা নাকি খুব স্পেশাল, এখান থেকে নাকি কলকাতা নাকি এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে যায়। তো নিলাম, সেইভাবে দেখি বাড়িতে গিয়ে টেস্ট করতে হবে। 3 চুলে লাস্ট সাইট সিং আজকে লাস্ট সাইট সিং। তো এবার যাবো লামাহাটা হোমস্টেতে, গিয়ে খাবো দাবো, তারপরে নেক্সট ডেতে দেখা হচ্ছে। আমরা 3 ঘন্টা জ্যাম পেরিয়ে একটু সাইট সিং করে ফাইনালি লামাহাটা পৌঁছালাম। তো তারপরে হোমস্টেতে গেলাম। তো ফাইনালি পৌঁছালাম আমরা লামাহাটা হোমস্টেতে, আশা আনি হোমস্টে। তো এই সব শুয়ে পড়েছে। আমরা এসছি 5টা নাগাদ, 6টার সময় লাঞ্চ করলাম ডিম ভাত, তারপরে এসছে স্ন্যাক্স। জানলা থেকে ভিউ পাওয়া যাবে এই যে রুমটা থেকে, যেহেতু আজকে আকাশটা খারাপ। 2 বেড, ভালো রুম, এখানে বাথরুম, গিজার আছে, ক্লিন পুরো। আর ভিউটা এই। লামাহাটা আজকে প্রথম দিনের ডিনারটা আজকে দেখে নিই। এখানে আছে রুটি, ভাত, যে ভাত খাবে ভাত, আর যে রুটি খাবে রুটি। আর এদিকে মাংস আছে 2, 3, 5 পিস। গুড মর্নিং লামাহাটা। তো সকাল সকাল 5টার সময় উঠে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, বন্ধুরা ডেকে দিল। পেছনে দেখো ভিউ, দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সেই যে কাঞ্চনজঙ্ঘা। হাঁপিয়ে গেছি। অনেকের ভাগ্য থাকে না, আমাদের আজকে ভাগ্য হয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার।
সেই অনুভূতি কাঞ্চনজঙ্ঘা দেখার। দুদিন বৃষ্টির পর ব্যাক টু ব্যাক রোদ উঠলো, মেঘ পরিষ্কার পুরো ক্লিয়ার। ভাগ্যিস লামাটা এসেছিলাম, যদি আজকে সিলারি গাওয়া নিচে থাকতাম দেখতে পেতাম না, হালকা দেখতে পেতাম, কিন্তু দেখতে পেতাম না যতটা সম্ভব। ভাগ্যিস লামাটা এসেছিলাম, তো সেই জন্যই সেই কাঞ্চনজঙ্ঘা দেখলাম। 8:30টায় গাড়ি, দার্জিলিং সাইট সিইং করাবে। তো ব্লগটা দেখতে থাকো, দার্জিলিংয়ের সাইট সিইং আরও ভালো হবে। হাট আশা আনি হোমস্টেতে 4 বেলা খাওয়া ইনক্লুডেড আছে। তো আমরা নিয়েছিলাম ম্যাগি, তো ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং সাইট সিইংয়ে। গাইস, বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে সকাল সকাল। যে আমাদের মোটা ভাই, বিশাল ভাই, কেমন লাগছে ঘুরে? খুব ভালো, খুব ভালো। আমরা আজকে যা ভিউ পেয়েছি আমাদের সব টাকা উসুল হয়ে গেছে। কেমন ভিউ পেয়েছি বলো? কাঞ্চনজঙ্ঘা সেরা ভিউ। 5টার সময় উঠে, এখনো আছে, ঠিক আছে। এই মেঘ তো আসছে। তো এখন যাচ্ছি দার্জিলিংয়ের পুরো সাইট সিইং করতে। সেরা ওয়েদার আজকে, ভালো ওয়েদার, বৃষ্টি নেই। চলো দেখা হচ্ছে দার্জিলিং। দেখ ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। এখন এসছি পাদমাজার নাইডু হিমালয়ান জুতে। ট্রেক করে উপরে উঠতে হচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, এগুলো দেখা আমাদের আলিপুর জুতো আছে এরকম। তো দেখি আরো জুতে আরো কি কি আছে। সব কিছুই এখানে ক্যামেরাবন্দি করে রাখলাম, যেহেতু খুব একটা যাওয়া হয় না, বা আমরা কলকাতায় বেশিরভাগ আলিপুরে জুতে যাই, তো দার্জিলিংয়ে জুতে সেরকম যায় না, এই প্রথমবার গেলাম, তো সেই কারণে ক্যামেরাবন্দি করে রাখা। জানি না আবার কবে আসবো, সেই কারণে। এখন এলাম দার্জিলিং ম্যাল রোড। এটা একটা স্বপ্ন ছিল, খালি ভিডিওতেই দেখেছিলাম যে কবে আসবো কবে আসবো। আজকে ফাইনালি পৌঁছলাম। বেশিক্ষণ থাকবো না, এখানে কেনাকাটি করব, মানে যা দাম, মানে কী বলবো, কলকাতার তো অনেক ভালো, অনেক কম দাম। এই যে ম্যাল রোড, পায়রা, ঘোড়া সবই আছে, দেখলাম ভিউটা মারাত্মক, মেঘলা। আর এই দার্জিলিংয়ের সেই বিখ্যাত ম্যাল রোড, যেখানে সন্ধে হলে লাইট দিয়ে পুরো সাজানো আর লোকের ভিড়। রক গার্ডেন বারবতে রক গার্ডেন হিসেবেও পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত পর্যটন আকর্ষণ। 1980-র দিকে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাগ্রস্ত হলে পরবর্তীতে রক গার্ডেনই প্রতিষ্ঠিত হয়। 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিকিমের রাজ্য হতে দার্জিলিং অধিগ্রহণ করে এবং এই অঞ্চলে উন্নয়ন করে। এই রক গার্ডেন 2134 মিটার এবং 7000 ফুট উচ্চতা ওপরে অবস্থিত। গার্ডেন কেমন জায়গা সেটা সিনেমাটিক শটে দেখে নাও। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া ফুটে যাবে, ভিজে যাবে গা। এখন যাচ্ছি দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে। লুপে ঢুকলাম, ফটো তোলা হলো। আই লাভ দার্জিলিং। পেছনে কুয়াশায় ভর্তি, দেখো ব্যাকগ্রাউন্ড পুরো অন্ধকার, বৃষ্টি পড়ছিল, অন্ধকার বুঝতে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। বাতাসিয়া লুপ এমনি দারুণ, যদি বৃষ্টি না হয় তাহলে ভিউ দারুণ পাবে। আমি এটাই জানতাম না যে আই লাভ দার্জিলিংটা কোথায় লেখা আছে, তো সবাইকে জিজ্ঞাসা করে পেলাম যে বাতাসিয়া লুপে এটা আছে।
সামটেন চোলিং ঘুম মোনাস্ট্রি নামেও পরিচিত। এটি দার্জিলিং শহরের কাছাকাছি অবস্থিত এবং এটি ভারতের এই অঞ্চলে বিকাশমান শক্তিশালী বৌদ্ধ সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। এটি 1875 সালে লামা শেরাব গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আলোকিতকরণের প্রতীক হিসেবে কাজ করে। তো চলে এলাম লামাহাটা হোমস্টেতে দার্জিলিং সাইট সিইং করে। এই দেখো আমাদের স্নান ফান কমপ্লিট হলো। এখন ইভিনিং স্ন্যাক্সও কমপ্লিট করলাম। ইভিনিং স্ন্যাক্সে ছিল আজকের চা আর ভেজ পকোড়া। দেখাতে পারলাম না যেহেতু ফোন এসে চার্জে দিয়েছি, তো সেই কারণে। আর আজকের থেকে IPL খেলা শুরু, তো সবাই দেখতে থাকো, আমিও দেখতে থাকি। আর একটু পরে বেরোবো। তো আজকে লাস্ট ডে, কালকের ব্যাক, মানে 23 তারিখ আমাদের 3টের সময় বন্দে ভারত আছে। তো কালকে ব্যাক করে যাবো। আজকে মোটামুটি ভালোই হয়েছি সাইট সিইং। এর থেকে পয়সা উসুল, মানে এর থেকে ভালো ঘোরার কোথাও হবে না। যে বিশাল ভাই, মোটা ভাই খেলা দেখছে সব। তো গাইস এখন খাওয়া দাওয়া হচ্ছে। এখন ফ্রাইড রাইস আর কষা মাংস। আজকে লাস্ট ডে, তো ওটাই করে দিতে বললাম হোমস্টেতে। তো কি আর করা যাবে, মন খারাপ, চুপচাপ খেয়ে নি। খাওয়া হয়ে গেছে আমার অলরেডি, 3জন খাচ্ছে। তো কাল সকালে দেখা হচ্ছে। ডে 3 মানে লামাহাটার লাস্ট দিন আজকে। তো গুড মর্নিং সবাইকে। আজকের বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমাদের ট্রেন হচ্ছে 3টের সময়, তো বেরোতে হবে 9টা নাগাদ। তো সেই জন্য তাড়াতাড়ি ওঠা। কিন্তু এই ওয়েদারে যা ঠান্ডা, বাপরে বাপ, চারিদিকে কুয়াশা, বৃষ্টি যা হচ্ছে, মানে কি বলবো, মানে এত ঠান্ডা লাগছে। জানি না যেতে পারবো কিনা ট্রেন ধরতে। জ্যাম থাকলে ব্যাস, বন্দে ভারত ক্যান্সেল, বাসে যেতে হবে। আজকে আমাদের লাস্ট দিন, তো সবারই মন খারাপ ছিল যে কলকাতায় ফিরতে হবে আবার, কারণ কলকাতায় আমাদের সব কাজ কর্ম, পড়াশোনা সব কিছুই। তো আবার যাওয়া হবে লামাহাটা, দার্জিলিং, একটু পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের সবাইকে সম্বর্ধনা দিল আমাদের মেন দাদা, যে হোটেলের মালিক। তো সবাই ভালো লাগলো। আমাদের এখানে আমাদের টোটাল 6 রুমস আছে, 4টে কাঞ্চনজঙ্ঘা ফেসিং আছে আর 2টো নন ভিউ মানে পাইন ফেসিং আছে। আমাদের যেটা ফুড এন্ড লজের কস্ট হচ্ছে সেটা হচ্ছে 1200 করে পার পারসন ইনক্লুডিং ফুড এন্ড লজ। এখানে আপনি ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন, ইভিনিং টি পাবেন, স্ন্যাক্স পাবেন, ডিনার পাবেন।